আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো বাংলা টেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, আজকেরও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আছি, এমডি মনিরুল ইসলাম, সাতক্ষীরা থেকে। তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো তৈরি করতে পারি। দেখুন, আমরা কিন্তু অনেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে, অনেকে করব, তবে আমরা কিন্তু প্রফেশনালি ভাবে একটি লোগো সেট করতে পারি না বা একটা তৈরি করতে পারি না। তো আজকে আমরা খুব সহজেই কিভাবে একটি লোগো তৈরি করতে পারি আমাদের চ্যানেলের জন্য সেটা কিন্তু দেখব। যারা একদম নতুন কিছুই পারেন না তারাও কিন্তু এই লোগো তৈরি করতে পারবেন, ঠিক এমন ভাবে দেখানো হবে। তো আজকের এই ভিডিওটা আপনি দেখলে আপনি প্রফেশনালি একটি লোগো তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? আর যারা আগেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো আপনার মোবাইলে কিন্তু একটি অ্যাপস আপনার থাকা লাগবে অবশ্যই। তো ক্যানভা দিয়ে কিন্তু এই লোগোটা তৈরি করব। তো আপনার মোবাইলে কিন্তু এই ক্যানভাটা থাকা লাগবে। আপনি সর্বপ্রথম কি করবেন, আমরা সর্বপ্রথম চলে আসবো হলো প্লে স্টোরে। তাহলে আপনি কি করবেন, আপনার মোবাইল থেকে প্লে স্টোরে ক্লিক দিবেন। প্লে স্টোরে ক্লিক দিয়ে সার্চ অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে আপনি লিখবেন canva.com, ঠিক আছে? শুধু ক্যানভা লিখলেই হবে। তো আপনি লিখবেন, আমি যেভাবে লিখছি ঠিক এইভাবে আপনি ক্যানভা লিখে সার্চ করে দিবেন। দিলে দেখবেন এই যে ক্যানভা যে অ্যাপসটা আসছে, এই যে অফিসিয়াল যে অ্যাপসটা, এই আমি মার্ক করে দিচ্ছি, আপনি একটু দেখেন। এই অ্যাপসটা আপনি আগে ডাউনলোড করে নেবেন, আর যদি আপনার মোবাইলে থাকে তাহলে ভালো। আমার মোবাইলে আছে, আমি সেখান থেকে ঢুকছি। তো আমি ক্যানভাতে ক্লিক দিলাম। ক্যানভাতে ক্লিক দিয়ে আমি সরাসরি ক্যানভার ভিতরে ঢুকে পড়লাম, ঠিক আছে? তো এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে উপরে এই দেখুন, এই যে সার্চ অপশন দেখা যাচ্ছে, এই সার্চ অপশনে আপনি একটা ক্লিক দিবেন। এই যে আমি মার্ক করে দিলাম। এই সার্চ অপশনে একটা ক্লিক দিলে আপনি এখানে লিখতে পারবেন। এবার আপনি এখানে লিখবেন যে ইউটিউব লোগো, ঠিক আছে? আপনি শুধু ইউটিউব লোগোটা লিখলেই হবে। ইউটিউব লোগো লিখে আপনি সার্চ করে দিবেন। সার্চ করে দিলে দেখবেন এখানে অসংখ্য লোগো চলে আসবে। এই লোগোগুলো কিন্তু আপনি ডাউনলোড করেও ব্যবহার করতে পারবেন, তবে আপনি সবচেয়ে ভালো হবে কি, এইগুলো আপনি একটু কাস্টমাইজ করলে আপনার নিজে নেমে করতে পারবেন, ঠিক আছে? তো এইখানে দেখেন, এই যে আমি মার্ক করে দিলাম, এই যে মুকুট মার্কা, এগুলো কিন্তু আপনি ডাউনলোড করলে আপনি ব্যবহার করতে পারবেন না, বা এগুলো কিন্তু কাস্টমাইজও করতে পারবেন না, এগুলো পেড, ঠিক আছে? তো আপনাকে নিতে হবে ফ্রি, যেটাতে মুকুট নেই সেটা, ঠিক আছে? তো আমরা উপরের দিক থেকে একটা নেব। এই উপরে এই যে 3 নাম্বার যে অপশনে যেটা আছে, এই যে এই লোগোটা আমাদের কাস্টমাইজ করতে সুবিধা হবে, এটা নেব, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই লোগোগুলো কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? এই যে আমি মার্ক করে দিচ্ছি, দেখেন এই লোগোটা আমরা নেব। আপনার যেটা খুশি, আপনার যেটা পছন্দ হয়। তো আমি এটার উপর একটা ক্লিক দিলাম। ক্লিক দিলে কিন্তু আপনার সম্পূর্ণ এডিটিং প্রসেসটা চলে আসবে। আপনি এই লোগোটা সম্পূর্ণভাবে আপনি আপনার মন মতো এডিটিং করতে পারবেন, সেই অপশন চলে আসবে। তো এই অপশন আসার পরে এখান থেকে আপনাকে আমি মার্ক করে দিচ্ছি। আগে দেখেন এই লোগোটার ওপর আমি যখন সিলেক্টেড করছি, দেখেন চারিপাশে বেগুনি রঙের একটা রশ্মি আপনার মার্ক হয়ে গেছে, মানে পুরো লোগোটা মার্ক হয়ে গেছে। এবার আমি এই কালারে আসছি, দেখেন এই যে নিচ থেকে আমি মার্ক করে দিচ্ছি, দেখেন এই যে কালার অপশনটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে আমি মার্ক করে দিলাম। এই যে এই কালার অপশনে এসে আপনি কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি এই কালার অপশনে একটা ক্লিক দিলাম, ঠিক আছে? এই কালার অপশনে একটা ক্লিক দিলে দেখেন সকল কালার কিন্তু এখানে চলে আসছে। আপনি যেটা খুশি আপনি এই লোগোর সাথে আপনি কালারটা আপনি সেট করতে পারবেন, ঠিক আছে? তো আমরা দেখুন কোনটা ভালো লাগে। তো এইখানে একটা ব্লু কালার দেখছি, এটা আমাদের মোটামুটি ভালো লাগছে, তো এই কালারটা আমরা রাখবো, ঠিক আছে? তো এটা রেখে আমরা বাদ বাকি এডিটিংগুলো করব। তো ভিডিওটা একটু লম্বা হবে, আপনি একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে লোগো আপনি অনায়াসেই তৈরি করতে পারবেন। এবার এই যে ভিতরে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আমরা প্রথমে ছোটো লেখাটা সিলেক্টেড করে ডিলিট করে দেবো। এই যে ডিলিট অপশন দেখুন, এই ডিলিট অপশনে আপনি একটা ক্লিক দিবেন, ঠিক আছে? দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আপনি যেটাই ডিলিট করতে চান শুধু সিলেক্ট করবেন, তারপর ডিলিট অপশন আসবে, ক্লিক করে দিবেন। এবার উপরের এটা আপনি সিলেক্টেড করবেন। সিলেক্টেড করে কি করবেন, আপনি আপনার চ্যানেলের নাম লিখবেন। আমি ধরেন আমার চ্যানেলের নাম লিখবো, আমি এটা সিলেক্টেড করলাম। সিলেক্টেড করে আমি আমার চ্যানেলের নাম লিখব। তো লিখলাম এইচ, তারপরে এম আমি লিখলাম। ঠিক আপনিও আপনার চ্যানেলের নামটা লিখবেন, ঠিক আছে? লেখার পরে
এখান থেকে আপনি আবার এর ফন্টটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনার খুশি মতো, ঠিক আছে। তো আমরা সব কিছু করবো এখান থেকে, আপনি শুধু একটু দেখুন, এটা সিলেক্টেড অবস্থা দেখুন, এর নিচে এই যে ফ্রন্ট আছে আমি মার্ক করে দেবো প্রত্যেকটা বিষয় যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এই ফ্রন্টের উপরে একটা ক্লিক দিবেন, দেখুন এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট চলে আসছে। আমরা বেছে বেছে যেটা আমাদের সুন্দর হয় সেই ফন্টটা কিন্তু আমরা রাখবো, ঠিক আছে। তো এই লোগোর পাশাপাশি আপনি যদি ইউটিউব চ্যানেলও তৈরি করতে চান তার ভিডিও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন, এবং যদি আপনার চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে চান সে ভিডিও এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন, একটু দেখে নেবেন, ঠিক আছে। তো এটা আমরা উপরেরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা দ্বিতীয় যে নিচে যে লেখাটা আছে এটার উপর একটা সিলেক্টেড করব। আপনি ডাবল ক্লিক করলে কিন্তু এটা আপনি সম্পূর্ণ এডিটিং করতে পারেন। এবার আমরা লিখব ওয়ার্ল্ড, ঠিক আছে, WORLD ওয়ার্ল্ড লিখলাম, লিখে আমরা চলে আসলাম। এবার এটার ফ্রন্টও আমরা চেঞ্জ করবো, এটার উপর ক্লিক করে আমরা এই ফ্রন্টে আসবো। ফ্রন্টে এসে আমরা এখান থেকে যে কোনো একটি ফ্রন্ট চেঞ্জ করে নেব, ঠিক আছে। তো আমরা দেখব কোন ফ্রন্টটা এর সাথে সুন্দর হয়। হ্যাঁ, এই যে ফ্রন্টটা দেখা যাচ্ছে এটা মনে হয় সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে এটাই থাকবে, এটা আমরা রাখবো। নেক্সট আমরা উপরে যেটা আমরা ফ্রন্ট আলাদা দিয়েছিলাম ওটাও কিন্তু আমরা এই ফ্রন্ট করে দেবো, তাহলে আরও সুন্দর হবে। তাহলে আমরা উপরেরটা সিলেক্টেড করলাম, করে নিচে ফ্রন্টে আসলাম, এসে এই যে ফ্রন্টটা এই ফ্রন্টটা কিন্তু আমরা দিয়ে দেবো, ঠিক আছে। একই ফ্রন্ট যখন হবে তখন কিন্তু এটা একেবারে প্রফেশনালি লাগবে, ঠিক আছে। তো আমরা এটা করে দিলাম, ওকে। এবার আমরা এটা একটু নিচে নামাবো বা ডানি বাঁয়ে করব, তার জন্য আমরা হাত দিয়ে যদি না পারেন নিচে এই অপশনটা আপনি খুঁজে নেবেন, নিলে দেখবেন এর অ্যারোগুলো আছে, আপনি নিচের দিকে চাপ দিলে নিচে নামবে, ডানি চাপ দিলে ডানি নামবে, উপরে চাপ দিলে উপরে নামবে। আপনি যেভাবে করবেন সেভাবে কিন্তু এটা করতে পারবেন অনায়াসে, খুব সহজভাবে। একদম কিছুই না জানলেও আপনি এখান থেকে আপনার মনের মতো লোগো তৈরি করতে পারবেন, সব কিছু পারবেন। এবার আমরা উপরেরটা আবার সিলেক্টেড করব, সিলেক্টেড করে এখান থেকে আমরা খুঁজে নেব কালার অপশনটা। এই যে এ দিয়ে যে লেখা আছে এর উপরে আপনার একটা ক্লিক দিবেন, এই যে আমি মার্ক করে দিছি, এই এর উপরে একটা ক্লিক দিবেন, দিলে আপনার সকল কালার অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনি বেছে বেছে যে কালারটা আপনার পছন্দ হয় আপনি ঠিক সেই কালারটা এখান থেকে দেবেন। এরপরে যদি এখানে কালারগুলো পছন্দ না হয় তাহলে দেখবেন এর একদম প্রথমে প্লাস আইকন আছে একটা, ওই প্লাস আইকন থেকে কিন্তু আপনি আবার কালার করতে পারবেন। আমরা দেখি এই কালারগুলো আমাদের পছন্দ হচ্ছে না, আমরা এই প্লাস আইকনে যাব, একদম এই যে প্রথমে দেখেন সর্বপ্রথমে এই প্লাস আইকনে ক্লিক দিলে দেখুন এখানে কিন্তু অসংখ্য কালার আপনি করতে পারবেন, যে কালার খুশি। তো আমরা দেখি কোন কালারটা আমাদের সুন্দর হয়, একটু ইয়েলো কালার টাইপের দিলে ভালো হবে। তো এই কালারটা আমরা একটু গাঢ় করে দেবো, হ্যাঁ এইটা ঠিক আছে, কিন্তু এই কালারটা আমরা করে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু আমাদের জন্য খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এবার আমরা নিচের ওয়ার্ল্ড লেখা যেটা এটা একটু দেখি, না ওয়ার্ল্ডটা এখন থাক, পরে দেখব। এরপরে আমাদের আর একটা টেক্সট লাগবে, আমরা এখন টেক্সটে চলে যাব। এই যে আমি মার্ক করে দিচ্ছি, দেখেন এই যে নিচে টি লেখা, এই টি লেখা মানে এটা টেক্সট, এখানে আপনি ক্লিক দিলে আপনি টেক্সট নিয়ে আপনি লিখতে পারবেন। এবার আমরা এই যে উপরে অ্যাড এ হেডিং, এই অ্যাড এ হেডিংয়ে একটা ক্লিক দেবো, দিলে আমাদের টেক্সটটা এখানে চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে লিখব টেক লিখবো, আমরা এই সেম ওয়ার্ল্ড টেক লিখবো, ঠিক আছে। তো এবার আমরা এখানে লিখবো টেক, TEACH টেক, এই যে এসে গেছে, আমরা টেক লিখলাম, লিখে এটা আমরা নিচে বসিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, এটা ধরে একটু, হ্যাঁ এখানে বসিয়ে দেবো। এবার বসিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আমরা সেই একই ফ্রন্ট দিয়ে দেবো, ফ্রন্টে যাব, যে আমরা এই ফ্রন্টটা ক্লিক দেবো, দিলে তাহলে কিন্তু আমাদের তিনটা একই রকম ফ্রন্ট হয়ে যাবে। এবার আমরা এটা ধরে একটু নিচে নামাবো, আমরা নিচে নামার জন্য সেই অ্যারোতে চলে যাব, অ্যারোতে যে এটা আমরা একটু নিচের দিকে নামিয়ে দেবো। হ্যাঁ, এই নিচের বাটনে ক্লিক দিলে কিন্তু এটা নিচে নেমে যাবে, ঠিক আছে। আপনাকে কষ্ট করে হাত দিয়ে নামাতে হবে না, হাত দিয়ে নামাতে গেলে আপনার হয়তো 19-20 হবে বা ঠিক হবে না, আপনি অ্যারোতে যেয়ে করবেন। এবার আমরা কালারে যাব, এটা সিলেক্টেড অবস্থায় কালারে যাব, কালারে যেয়ে আমরা এটা একটা কালার দেবো। হ্যাঁ, এই রেড কালারটা সুন্দর হয়েছে, আমরা রেড কালারটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এই রেড কালারটা দেওয়ার পরেই আমাদের কিন্তু কাজ প্রায় শেষ, ঠিক আছে। খুব সুন্দর করে কিন্তু আমরা এখানে এই লোগোটা কিন্তু তৈরি করলাম, ঠিক আছে। তো দেখুন আপনার চ্যানেলের জন্য এরকম কিন্তু অনায়াসে আপনি সুন্দরভাবে ক্যানভা থেকে আপনি এই লোগোগুলো তৈরি করতে পারবেন, ঠিক আছে। এই ক্যানভা দিয়েই আপনি কীভাবে খুব সহজেই আপনি ব্যানার তৈরি করবেন আপনার চ্যানেলের জন্য, সেই ভিডিও কিন্তু আমাদের ডেসক্রিপশনে আসে, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন,
এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। এবার উপরে এই অপশনটিতে ক্লিক দিবেন, দিয়ে আপনি এই লোগোটা ডাউনলোড করে আপনি আপনার গ্যালারিতে নেবেন। এবার সেভ অ্যাজ, এটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে, দেখুন এই যে ঢেউটা খেলছে, ঢেউটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, এবার এটা সেভ হয়ে গেছে, এবার আপনি কেটে দিবেন। আমি কেটে দিয়ে আপনাকে গ্যালারি থেকে আবার দেখাচ্ছি। দেখেন এটা আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো দেখুন এই যে আমাদের লোগোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং অর্থনীতি কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমি এমডি মনিরুল ইসলাম সাতক্ষীরা থেকে। আল্লাহ হাফেজ।